গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই। আজকে আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন কিন্তু হয়েছে। তোমরা কিন্তু ইতিমধ্যেই সমস্ত চ্যানেল, অনেক নিউজ চ্যানেলেও কিন্তু এটা নিয়ে প্রোভাইড করা হয়েছে। আজকে কিন্তু কলকাতায় রাজপথ দেখিয়ে দিয়েছে যে আন্দোলন কিভাবে করতে হয়, যে আমাদের ডব্লিউপির প্রার্থীরাও যে আন্দোলন করতে পারে সেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে। ধন্যবাদ জানাই সেই সমস্ত প্রার্থীদের যারা রৌদ্র বৃষ্টি উপেক্ষা করেও এই এত গরমের মধ্য দিয়েও কিন্তু এত সুন্দরভাবে কিন্তু আন্দোলনটাকে আজকে করেছে। এবং ধন্যবাদ জানাই সেই সমস্ত শিক্ষকদের যারা আজকে কিন্তু তারা শুধুমাত্র যে ক্যান্ডিডেটদের কথা ভেবেই আজকেও রাজপথেও তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। ধন্যবাদ জানাই সমস্ত ইউটিউবার যারা আজকে আন্দোলনে উপস্থিত ছিলেন, এবং অবশ্যই ধন্যবাদ জানাবো ইন্দ্রজিৎ দাকে, যার নেতৃত্বাধীন কিন্তু আজকে একটা সুন্দর কিন্তু আন্দোলন, আজকে কিন্তু মহামিছিল কিন্তু আজকে একটা সুন্দরভাবে কিন্তু সংগঠিত করা হয়েছে। এর ফল কি হবে সেটা হয়তো আমরা সময় বলে দেবে, এবং অবশ্যই আজকে রাজ্য সরকারের কাছে হয়তো এটা হাইলাইটেড হয়েছে, কারণ প্রচুর চ্যানেলে কিন্তু এটা নিয়ে কিন্তু টেলিকাস্ট করা হয়েছে। ঠিক আছে, তো আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে, সমস্ত আমার ভাই বোন এবং ইউটিউবার টিচারদেরকেও আজকে কিন্তু স্যালুট জানাই, এবং মিডিয়াতে যারা ছিলেন তাদেরকেও আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক সাধুবাদ জানাই। এত সুন্দর প্রেক্ষাপটকে রাজ্যবাসীদের কাছে কিন্তু তুলে ধরার জন্য, যাতে রাজ্য সরকার এবার কিছুটা হলেও ওনাদের যেন একটু টনক নড়ে এবং তারা এটা নিয়ে ভাবতে যেন পারে। ওকে, তো চলো এবার আমরা আলোচ্য বিষয়ে শুরু করি। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেটস যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে তোমরা ভুল করো না, এবং একটা করে লাইক করে দিও। তো ভিডিওটা বেশি বেশি করে যত গ্রুপে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এটা একটা গুরুত্বপূর্ণ নোটিশ, যেটা কিন্তু তোমাদের বর্ধমান কোর্টের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, আমি বলেছিলাম এই রিক্রুটমেন্টটা খুব দ্রুত কমপ্লিট হবে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরীক্ষার ডেট 18/8, ঠিক আছে, অর্থাৎ আগস্ট মাসে 18 তারিখে কিন্তু হচ্ছে। তো যাদের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু বাড়িতে পাবে না, তাদেরকে উদ্দেশ্যে বলা হচ্ছে 16 এবং 17 তারিখে, ঠিক আছে, 11 থেকে 5টার মধ্যে তোমরা কিন্তু বর্ধমান কোর্টের ইংলিশ ডিপার্টমেন্টে গিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করতে পারবে। আধার কার্ড অরিজিনাল এবং জেরক্স কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, তো এই ওয়েবসাইট থেকে তোমরা বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবে। ওকে, এবার যেটা নিয়ে তোমাদের মেন ভিডিও, আর কি বিজ্ঞপ্তি তোমাদের আসবে সেটাই আজকে আলোচনা করতে চলেছি। তো বলতে পারি তোমাদের কিন্তু খুব শীঘ্রই সববার যেটা সব থেকে বেশি অপেক্ষা চিরচর্চিত তোমাদের জিনিস, কলকাতা হাইকোর্টের কিন্তু বিজ্ঞপ্তি আসবে। একটা টেকনিক্যাল একটা প্রবলেম রয়েছে, যেটা ভিডিওতে এরকম অফেনলি তোমাদের জন্য কিন্তু বলা যায় না, ঠিক আছে, তো বলা উচিতও না। তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো, তোমাদের অনেক পোর্টালেও কিন্তু এমনটা বলা হয়েছে। তো ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসবে, যেটা পুজোর আগেই আসার একটা কথা কিন্তু রয়েছে, যেটা তোমরা ধরে চলো সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু যেটা তোমাদের 18 সালে যে ভ্যাকান্সিটা পাবলিশ হয়েছিল, এখানেও কিন্তু সেমনটাই আশেপাশে কিন্তু আসার একটা কথা কিন্তু রয়েছে কলকাতা হাইকোর্টের। ঠিক আছে, আরও একটা পিছিয়ে পড়া জেলা ঠিক নয়, যেটা জেলাতে রিক্রুটমেন্ট খুব কম হয়, মেদিনীপুরেরও কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। প্রায় ধরে চলো প্রায় যেটুকু খবর, এইভাবে ভ্যাকান্সি তো বলা যায় না, তবুও ধরে চলো তোমাদের 60-এর আশেপাশে কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, সেটাও খুব শীঘ্রই কিন্তু তোমাদের আসবে, যেমনটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও দেখো, রাজ্যের আমাদের গোটা রাজ্য জুড়ে যদি দেখি, জেলার কোর্ট ভিত্তিকে যদি আমরা দেখি, অনেক ভ্যাকান্সি কিন্তু ফাঁকা রয়েছে। ঠিক আছে, কোর্টে সত্যি কাজ করার অনেক সমস্যা হয় স্টাফের অভাবে,
ঠিক আছে। তো অনেক কোর্টে কিন্তু বিজ্ঞপ্তি আসবে যেটুকু খবর পাচ্ছি, ঠিক আছে। তোমাদের সাউথ 24 পরগনা জেলার টেন্ডার চলছে, যেটা প্রায় 40টার কাছাকাছি কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু আসবে, সেটাও কিন্তু খুব শীঘ্রই কিন্তু তোমাদের আসতে চলেছে, ঠিক আছে। এছাড়াও তোমাদের আরও ভ্যাকান্সি আসবে। তোমাদের আগের দেখে নিয়ে এই বর্ধমান কোর্টেরই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছে তোমাদের। ধরে চলো যেটুকু খবর আমি পাচ্ছি এখানে দেওয়া রয়েছে লিস্টে, তোমরা দেখে নিতে পারো। টোটাল 1200 এবং প্রসেস সার্ভারের জন্য কিন্তু প্রায় 941 মতো কিন্তু একটা কিন্তু অ্যাপ্লিকেশন হয়েছে, ওকে। আর বাঁকুড়া কোর্ট নিয়ে অলরেডি আপডেট তোমাদের দিয়ে দিয়েছি। বাঁকুড়া কোর্টে একবার রেকর্ড সংখ্যক কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন জমা মানে মোটামুটি পড়েছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো আমি যেমনটা বলেছিলাম তোমাদের কিন্তু পরীক্ষা দ্রুততার সাথে হবে। তো ধরে চলো তোমাদের যেহেতু কোর্টের একসঙ্গে এতগুলো ক্যান্ডিডেটের পরীক্ষা নেওয়া সত্যি খুব মুশকিল হয়ে যায়। বাঁকুড়া কোর্টের কিন্তু পরীক্ষা সেপ্টেম্বর মাসেই কিন্তু একটা হতে চলেছে, সেটা হয়তো আপার ডিভিশন ক্লার্ক বা তোমাদের কিন্তু প্রসেস সার্ভারটা করে দিতে পারে। গ্রুপ ডিটা হয়তো একটু পরে হতে পারে, বা দুটো দিনে সেপারেটলিভাবে তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে, যেমনটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এবং কলকাতা সেকশন কোর্টেরও কিন্তু পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু হওয়ার একটা কথা কিন্তু চলছে, ঠিক আছে। তো সাউথ 24 পরগনারও একটা ভ্যাকান্সি তোমাদের আসছে। এছাড়াও অনেক জেলারও ভ্যাকান্সি কিন্তু মোটামুটি আসার একটা কথা চলছে। 2025 মিলিয়ে যদি আমরা দেখি, ঠিক আছে, এবছরের মধ্যেই তোমাদের কলকাতা হাইকোর্ট তো অলরেডি বলে দিলাম। নদিয়া জেলারও কিন্তু জেলা কোর্টের যে ভ্যাকান্সি কৃষ্ণনগরে কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। এছাড়াও তোমাদের কিন্তু জলপাইগুড়ির ভ্যাকান্সি আসবে। এছাড়াও তোমাদের যেটুকু খবর পাওয়া যাচ্ছে নর্থ 24 পরগনারও কিন্তু একটা ভ্যাকান্সি আসতে চলেছে, ঠিক আছে। এবং ঝাড়গ্রামেরও একটা ভ্যাকান্সি আসবে। অনেকগুলো কোর্টের ভ্যাকান্সি আসবে, কিন্তু কিছুটা সময় তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু আপডেট দিতে পেরেছি। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই ভিডিওটা কমেন্ট করতে ভুল করো না। 60,000-এর ওপরে কিন্তু একটা অ্যাপ্লিকেশন জমা হয়েছে বাঁকুড়া কোর্টে, ওকে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট।